সবাই তো আর বাড়ি যেতে পারে না, সবার স্বপ্ন তো বাড়ি যায় না। কষ্ট লাগে, ন্যাচারালি লাগে, লাগলেই কী করার আছে, কারণ সর্বোপরি দায়িত্বটাই বড়। আসলে আমাদের চাকরির ধরনটা এরকম আর কি, আমাদের রোদ বৃষ্টি শীত এগুলোর মধ্যে আমাদের কাজ করতে হয়। আসলে দেশের স্বার্থে আমরা জেনে শুনে আসছি চাকরির প্যাটার্ন ওয়াইজ অনুযায়ী। তো প্রথম প্রথম এগুলো কষ্ট মনে হতো, এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ মানুষকে সেবা দিতে ভালো লাগে। আর আমাদের নৈতিক দায়িত্ব, ইমানের দায়িত্ব, যেহেতু জীবিকা নির্বাহ এই পেশার মাধ্যমে করতেছি, সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব আছে। সেই অনুযায়ী কষ্ট হলেও কষ্ট মনে করি না। তবে শব্দ দূষণ, ঢাকা শহরে গাড়ির সংখ্যা দিন দিন বাড়তেছে, ফলে শব্দ দূষণের মাত্রা বাড়তেছে। এর ফলে আমরা বিভিন্ন এই শারীরিক সমস্যার সম্মুখীন হই, যেমন কানে কম শুনি, তারপর হচ্ছে শরীর অনেক সময় দুর্বল লাগে, মাথা খারাপ লাগে, ব্যথা অনুভব হয়। সামনে ইনশাল্লাহ ছুটির আবেদন করেছি, কর্তৃপক্ষ সদয় অনুমতিক্রমে যে ছুটি মঞ্জুর করে তারা ইনশাল্লাহ বাড়ি যাব। রমজানের যাওয়া হয়নি, কারণ বছরে দুটো ঈদ, একটা ঈদ আমরা জনগণের স্বার্থে এবং জনবল সংকটের কারণে আমাদের ডিউটি করতে হয়, আর কিতে যাই। কষ্ট লাগে, ন্যাচারালি লাগে, লাগলেই কী করার আছে, কারণ সর্বোপরি দায়িত্বটাই বড়। দায়িত্বের স্বার্থে আমাদের অনেক কিছুই বিসর্জন দিতে হয়। লাস্ট গত বছর করেছি, কোরবানি ঈদ করেছি। চেষ্টা করি আমি সাপোর্ট দেওয়ার জন্য, চেষ্টা করি চাকরিতে আসার পর থেকে। আগে বাবা দিত, এখনও দেয়, বাবা দেয়, আমি সাপোর্ট করি, আমার ভাই আছে। ছুটি না হলে এটা মেনে নিতে হবে, কারণ রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে আমাদের কর্মস্থলে থাকতে হয়, কিছু করার নেই। চাকরির প্যাটার্ন অনুযায়ী আমাদের মেনে নিতে হয়। সবাই তো আর বাড়ি যেতে পারে না, সবার স্বপ্ন তো বাড়ি যায় না।